ভর্তি হয়ে গেল ক্লাস 2-তে। হ্যাঁ, সোহানের সব বই খাতাপত্র সমস্ত কিছু নিয়ে নেওয়া হলো। আর এখন বেশ বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে নামছে, বেশ হাইওয়ের পাশে গাড়িগুলো যাচ্ছে, হাওয়া দিচ্ছে, গরমকালের বিকেলের হাওয়া, দারুণ লাগছে। লোকাল, এগুলো লোকালই লাগিয়েছে, সেদিনকে রাত্রেবেলা কিছু করার ছিল না। Hey, good afternoon everyone. আমি অর্পিতা and welcome back to our channel Better Living. আজকে একটা খুব ভালো স্পেশাল দিন। সোহানের আজকে রেজাল্ট বেরোচ্ছে ক্লাস 1-এর, তার সাথে সাথে ক্লাস 2-এর অ্যাডমিশন, নতুন বই দেবে, এই সব কিছু নিয়ে সোহানও ভীষণ রকম এক্সাইটেড আর আমরাও ভীষণভাবে এক্সাইটেড। 2 বছর 2 মাস বয়সে ওকে সেই প্লে গ্রুপে দিয়েছিলাম কিডজিতে, আর এখন সে ক্লাস 2-তে উঠতে যাচ্ছে। তো সময় কিভাবে কত তাড়াতাড়ি এগিয়ে যায়। ওর স্কুলে এই রেজাল্ট, রিঅ্যাডমিশন, এই সমস্ত কিছুর জন্য টাইম দিয়েছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। তো 4টে বাজে এখন, ওর বাবা ফিরলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম সব কিছু। তো এখন আমরা বেরোচ্ছি, 4টে বাজে। প্রথমে ওর স্কুলে যাব, ওই কাজগুলো করে নিয়ে তারপরে আবার ও বলছে একটু জেকে টায়ারে যাবে। তো কিছু একটা সমস্যা হয়েছে, যাই হোক সেটা তো ওই ভালো বলতে পারবে। তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। আমার নাম সোহন, ওয়েলকাম টু আওয়ার বেটার লিভিং চ্যানেল। আর আজকে আমি যাচ্ছি স্কুলে। আজকে ভাবছি কি আমার স্কুলে একটু ক্লাস 2-এ উঠবো, আর আমি বই নিতে যাচ্ছি আজকে, আর সাথে কিছু ঘুরবো, আপনাদেরকে শেয়ার করবো। একটু ওয়েট করতে হবে এই ভিডিওর জন্য। আমি স্কুলে যাব, আর স্কুলে বহুত মজা আসে আমার, আর কামাইও করবে না। আর ব্যাস, এবার বাকিটা মা বল। আমরা বেরিয়ে পড়েছি, 4:15 এখন বাজে, সোহানের স্কুলের উদ্দেশ্যে। এই যে কর্তামশাই আসতে একটু লেট করেছে, কাজ সব সামলে এলাম। তো সকালবেলা থেকে জাস্ট এসছি বাড়িতে 3টের সময় এসে জাস্ট খেয়ে, সোহানকে এখন ক্লাস 2 এর জন্য ভর্তি। সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ওর ক্লাস 1টা যেরকম ভালোভাবে ও পেরেছে, ক্লাস 2টাতে যেন অনেক কিছু শেখে। এখন তো ওদের শেখার বয়স, সবাই ওকে একটু আশীর্বাদ করবেন যেন ওর ক্লাস 2টা আরো ভালো হয়। একদম। কি হাসি, আজকে সব নিউ বুক, হ্যাঁ, স্টেশনারিজ, নিউ কপিজ। হ্যাঁ, আজকে সব থেকে বহুত এক্সাইটেড হচ্ছে। আজকে আমি সব বন্ধুর সঙ্গে দেখা করব, অনেক মজা করব। সাথে আবার একটা এক্সট্রা আমরা পার্কেও আছে, বন্ধুর সঙ্গে আবার দৌড়াতে ইচ্ছা আছে, তো আমরা দৌড়াতেও পারবো। বাহ, চুলটা কিরকম আলঝাল হয়ে আছে, হেলমেট পরে আজকে হিমালয়ানটা চালিয়েছি। হিমালয়ান চালানোর মজাটাই আলাদা, তো ভালো লাগে। আমার প্রথমে আগে ক্লাসিক ছিল, তো ওই ক্লাসিকটা চেঞ্জ করার মেন উদ্দেশ্যই হলো কমফোর্টের জন্য হিমালয়ান নেওয়া। আর সত্যি কথা বলতে হিমালয়ান নিয়ে খুব আরাম পেয়েছি। মানে গাড়ি বাইকের এই যা কমফোর্ট, মানে উঁচু উঁচু ঢিপিগুলো তো বোঝাই যায় না হিমালয়ানের, এত ভালো গাড়ি। আমার কোমরে ব্যথা যে সমস্যা ছিল, হিমালয়ান চালালে সেই সমস্যাগুলো আমার অন্তত আসে না। তো এসে যে বলছিলে কোমরটা একটু ব্যথা করছে, আর কোথায় বললাম, এই যে সকালবেলা থেকে পিঠে ব্যথা করছিল একটু, সেটা অন্য কারণে ব্যথা হচ্ছিল। আচ্ছা, তো যাই হোক, এবারে মেন যে কথাটা আসি, আমরা যে রিসেন্টলি এয়ার প্লাজাতে গেছিলাম নিউ টাউনে, সন্ধ্যেবেলায় আফটার স্ন্যাক্স খাওয়ার পর আমাদের দেখিয়েছিলাম যে টায়ারে বেশ বড় একটা পেরেক ঢুকে গেছে, স্ক্রু এর মতন বেশ। কিন্তু সেই সময় যেহেতু একটু তাড়াহুড়া ছিল, আমি কি করেছি, ওপর থেকে জাস্ট ওপরে করে ওই 80 টাকা মতো নিয়েছিল, ওপর করে পাটটা করে এসেছি। কিন্তু এইটা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে দাদা তুমি কিন্তু উপর থেকে করালে গরমকালে হোক বা এখন তো গরম পড়ছে, ওইটা কিন্তু খুলে আসতে পারে। আর যেহেতু তোমরা দূরে যাও, তো এই সমস্যাগুলো থেকে মেটানোর একটাই ভালো, টায়ারটাকে খুলিয়ে ভেতর থেকে কাজটাকে করিয়ে নাও। মানে এটা পার্মানেন্ট একটা সলিউশন করে নিতে, পার্মানেন্ট একটা সলিউশন করে নাও ভেতর থেকে, টায়ারটাকে পুরো খুলিয়ে ভেতর থেকে। সেক্ষেত্রে হয়তো 250, 300 বা 400 টাকা লাগতে পারে। তো সেইটাই করাবো বলে আজকে ঠিক করেছি। দেখি সোহানের যদি তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের এখানে ব্যারাকপুরের দিকে 2-3টে শপ রয়েছে যারা এগুলো করায়। ওই জেকে টায়ার বলে ওখানে একটা ব্রিজস্টোন বলে আছে। দেখি যদি ওখানে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা ওখান থেকে গিয়ে করাবো আজকে। কিন্তু সন্ধ্যেবেলার সময় তো এই একটা শর্টকাট, কিন্তু এখান দিয়ে বাস যেতে পারবে না। আমি অন্য জায়গা থেকেই যাই, সেই মেন হাই রোড দিয়ে যাই। মেন হাই রোড দিয়ে যাও তুমি, তাই না? এই পাশে অনেক এরকম আম গাছ রয়েছে, আমের সময় আসছে সামনে।
মিঠা আমটা উঠে মনে হয় না? হ্যাঁ, কাঁচা মিঠা আমটা আগে ট্রেনে হয়, যেটা পাওয়া যায়। হ্যাঁ, কাঁচাই খাওয়া হয়। আমি আমার অনেক লেবারদের বলে রেখেছি, হ্যাঁ রে এই কাঁচা মিঠা আম এলে তোরা তো ট্রেনে আসিস, আমার জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসিস। না, বছর খানেক আগে আমার একটা সাইট চলছিল পলতার হ্যাল। আপনারা অনেকেই জানেন পলতাতে একটা জায়গায় হেলিকপ্টার তৈরি হয়, আর ওইটাকে হ্যাল বলে কোম্পানিটার নাম। তো ওর ভেতরে যখন আমার স্ট্রাকচারাল কাজ চলছিল, ওর ভেতরে প্রচুর আম গাছ, প্রচুর। তো আমরা কি করতাম, সেই এই গরমের সময় কাজটা চলছিল, তো গাছ থেকে টপার টপ পারতাম আর টপার টপ খেতাম। মানে সে এক দারুণ আনন্দ, দারুণ আনন্দ। দাঁড়াও বাবা, আমি যখন আম পেরে দাও তাহলে একটা আম পাকা একটা বানিয়ে দেবো। কি আম আরেকটা মাখা? কথা, হ্যাঁ, আম মাখা বানিয়ে দেবে? আচ্ছা, ঝাল ঝাল করে। উফ, সবার মুখে জল। এই ধরেছে। আর চেকিং কেন? গাড়ির কাগজপত্র চেকিং চলছে, বাইকগুলোকে বেশি ধরা হচ্ছে। পুলিশরা জানে আমরা স্কুলে যাচ্ছি। ওই 4:30 বাজে, আমরা অলমোস্ট চলেই এসেছি সোহানের স্কুলে। আর ওইখানকার কাজকর্মগুলো সব করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা তাড়াতাড়ি আসলাম না, 25 মিনিটের মধ্যে চলে আসলাম। হ্যাঁ তাই তো, এখন একটু রাস্তাটা ফাঁকা পেলাম। হ্যাঁ, আর একটু অন্য সময় একটু সময় লাগে, বাট এনিওয়ে চলো আগে কাজগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ফাইনালি ভর্তি হয়ে গেল ক্লাস 2 তে। হ্যাঁ, সোহানের সব বই খাতাপত্র সমস্ত কিছু নিয়ে নেওয়া হলো, যা যা কিছু দরকার। কিছু ড্রেস ইউনিফর্ম ছোট হয়ে যায় 2 বছর 1 বছর পর পরই, সেগুলোও সব নেওয়া হলো। স্টুডেন্ট ছিল ক্লাস 1 এর সমাধি পোশাক, ওরা এখন কিছু চেঞ্জ হবে না, অন্য বাচ্চা হবে না, আর সব সেম হবে এখন। ও মানে সব ক্লাস 1 এ তে যারা যারা ছিল 2 তে এতেও তাই থাকবে, তাই তো? কোনো ফ্রেন্ডস চেঞ্জ হয়নি? ওকে, ঠিক আছে, শুধু ম্যাডামটা নিউ হয়ে যাবে। হ্যাঁ, শুধু আমি একবার ম্যাম থেকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা চলো, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে এবার বেরোনো যাক। চলো, অল দ্য বেস্ট সোহান ফর ইওর নিউ ক্লাস। আরো মন দিয়ে পড়াশোনা করতে হবে। না, এগুলি পেছনে রেখে দাও। সব থেকে খুশি হয়েছে সোহান হচ্ছে স্টেশনারি স্প্রে। কালার পেন্সিল, অয়েল পেন্সিল, পুরো ব্লু পেন্সিল, রাবার, স্কেচ পেন সব এর মধ্যে, ফোল্ডার সব আছে। খুব মজা। নতুন বই কিনে ব্যাস নতুন বইয়ের গন্ধ ম্যাম খুলে নতুন বই নতুন খাতা তুমিও করবে। ও তো করছেই, মজা সেটা আছেই। চলো বেরোনো যাক। চলো, কোথায় যাবে? আচ্ছা, এখান থেকে বেরোই, এবার দেখি। কোনো বিরিয়ানি কিন্তু খাওয়া হবে না, না। আমরা এখন ময়দা আর নুন বাইরের খাবার ছেড়ে দিয়েছি। এখন আগের দিনই 6 বালিগঞ্জ প্লেসে খেয়ে এসেছি। ভালো গাড়ি, ফোর্ড এন্ডিভিয়ার। এটা ফোর্ডের এন্ডিভিয়ার না, ফোর্ড ইকোস্পোর্ট। 5:30 বাজে, মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো লাগলো এই রিঅ্যাডমিশন, বই খাতাপত্র সমস্ত কিছু কিনতে। আর এই টাইমে তো মানে সব বাচ্চাদেরই অ্যাডমিশন চলে, তাই সব বাবা মায়েরই একটুখানি ক্যালকুলেশন করতে হয় নাকি? হ্যাঁ, ক্যালকুলেশন করতেও তো হয়, সবারই তো একটা সবকিছু একটা হিসাব করে চলতে হয়। বাট ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমরা এইভাবেই সন্তানকে একটা ভালো এডুকেশন দিতে পারি। সব থেকে যেন বড় কথা হচ্ছে ভালো মানুষ হয়, ভালো সবাইকে যেন রেসপেক্ট করে। ঠিক আছে সোহান, হ্যাঁ, কাইন্ড যেন থাকো তুমি, হ্যাঁ। হেল্পফুল হবে। সোহানের মধ্যে ঘুরতে এইগুলো ঘুরতে রয়েছে। অনেক কিছু ওর মধ্যে ডেভেলপড হয়েছে। ওর মধ্যে এগুলো চলে এই এসেছে। বাচ্চাদের লজেন্স দেওয়া, বাচ্চাদের মানে খাবার দেওয়া বা কিছু অনেক কিছু দেখি, সবকিছু তার ক্যামেরার সামনে বলা যায় না, যেগুলো আমরা বাবা মা হিসাবে বুঝি যে ওর মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টটা একমাত্র হয়েছে এই ট্রাভেলিংটা করি বলে। হ্যাঁ, আর না আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই, হ্যাঁ আমরা তো ওকে এগুলো শেখাইনি, তাহলে ও এটা কি করে করলো, ও এটা কি করে বুঝলো। এগুলোকে সোসাইটি শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো ওকে শুধু নিয়ে গিয়ে ঘুরি, ও দেখছে সোসাইটির থেকে, বুঝছে, সমাজ ওকে শেখাচ্ছে এগুলো। আমরা দাঁড়ালাম এখন এখানে পেট্রোল পাম্পে ফুয়েলিং করতে, আর এই পাশে দেখো সানসেট হচ্ছে। আপনি একটা কথা আছে, এই যে এখানে সানসেট হচ্ছে, একদম সানটা আর একটু বাকি আছে, অলরেডি সেট হয়ে গেল। বলো সোহান। আমার একটা কথা আছে, যে আমি এখান থেকে স্কুল যাই, এই রাস্তা আমি চিনি,
ওই পেট্রোল পাম্পটা বন্ধ, আমি এই রাস্তার পুরো লোকাল হয়ে গেলাম। লোকাল হয়ে গেলে ওই যেটা বললাম ব্লগের শুরুতে, সেদিনকে যে পেরেকটা ঢুকেছিল গাড়ির সামনের এই ডান দিকের টায়ারটাতে, ওইটা তো জাস্ট ওপর থেকে আমরা ঠিক করিয়েছিলাম। এখন যাব এটাকে ফুল খুলে, টায়ারটাকে ফুল খুলে পাঞ্চার যেটা হয়েছিল ওটাকে ঠিক করার জন্য। তো আমি এই কল্যাণী রোডে, যেখান থেকে আমি ফার্স্ট ওই অটোমেটিক কার ওয়াশিং করিয়েছিলাম, যেটা আমাদের ব্লগে আপনারা দেখতে পারবেন, আপনাদের আই লিঙ্কে দিয়েও দেবো লিঙ্কটা, তো সেখানেই যাব, দেখি ওনারা গিয়ে এটা করে দেয় কিনা, আর কত টাকা নেয় সেটাও ব্লগের মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি। এদিকে দুটো লেন, এদিকে দুটো লেন, আবার সাইডে বাইকের যাবারও বেশ বড় চওড়া লেন করে দিয়েছে। গাড়ি একদম স্মুথ যাচ্ছে না, মাখনের মতন যাচ্ছে গাড়ি একদম। গাড়ি এই ব্রেজা হাইওয়েতে উঠলে না একদম মানে সুপার কমফোর্টেবল হয়ে যায়, দারুণ লাগে। এই যে চলে এসেছি দোকানটা। আমরা নেমে যাই না, আমি সাইডে তো না, তুমি নামো। হ্যাঁ নামবো তো, চলো সোহান নামো। মানে টায়ারটাকে খুলিয়ে যে পেরেকটা ঢুকেছিল, সেই পেরেকটাকে এখন মানে, তো সেদিনকে তো উপর দিয়ে করেছিলাম, আজকে পুরো টায়ারটাকে খুলে ভেতর থেকে করাবো। ও দেখবে, ওরও এগুলোতে ইন্টারেস্ট। কিছু হলেই সোহান আগে চলে যায় দেখার জন্য কি করে কাজ হচ্ছে। বড় হয়ে তো বিজনেস তো করতে হবে, কি করবে এটা ভাবছি, তাই না? এই পাশে তো গাড়ির কাজ হচ্ছে, কিছুক্ষণই সময় লাগবে, বেশি টাইম লাগবে না যেটা বললো। আর এখন বেশ বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে নামছে, বেশ হাইওয়ের পাশে গাড়িগুলো যাচ্ছে, হাওয়া দিচ্ছে, গরমকালের বিকেলের হাওয়া, দারুণ লাগছে। তো এই বিকেলবেলার টাইমটা বেরোতে না বেশি ভালো লাগে, সন্ধে হয়ে গেলে, রাত্রি হয়ে গেলে তো তখন অন্যরকম। বেশ গরমের বিকেলটা সন্ধে সন্ধে নামছে আর হাওয়া দিচ্ছে হাইওয়েতে, সুপার। শিবম টায়ারের এটা হচ্ছে মেন স্টোর, এখানে কিন্তু ওনারা এই টায়ারটা খুলবে। হ্যাঁ লোকাল, এগুলো লোকালই লাগিয়েছে, সেদিনকে রাত্রেবেলা কিছু করার ছিল না। কত সুন্দরভাবে এনারা দেখুন, এটা করবে জানো তো, এই দিনটা যে হাত দিতে পারে এটা হচ্ছে জায়গাটা রাফ করে সুন্দরভাবে কাজটা করছে। এই হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে লাগানো হবে। আগে ঘষছে ওই জায়গাটা, এই জায়গাটা আগে ঘষে এই জায়গাটা রাফ করে নিচ্ছে, মেশিন দিয়ে ঘষে রাফ করে নিল। এটা হচ্ছে ভেতর থেকে ফিটিং এর সুবিধা। এই দোকান আসলে একে চিনে রাখুন, আর একে আমাদের নাম করে বলবেন যে বেটার লিভিং এর চ্যানেলে, তাহলে ও আরো ভালো স্পেশাল সার্ভিস দেবে, তাই তো রে? হ্যাঁ, কেউ আসলে স্পেশাল সার্ভিস দিবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার খুব পরিচিত। বাহ, এই সিস্টেমটা আমি একটু বুঝিয়ে দিই, এই সিস্টেমটা কি? ये रबर है, ये रबर पूरा घस जाएगा, पूरा घस जाएगा ना? इतना हमने रबर घसा ना, हाँ हाँ, इतना रबर यहाँ पे हम लगा दिए हैं। लगा दियो? हाँ जी, तो ये आपका मशरूम पे ये दोबारा लीक नहीं करेगा, ये दोबारा लीक नहीं करेगा। অ্যাকচুয়ালি আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। আমার এইখানটা ফুটো হয়েছিল, ওরা কি করলো,
তলা থেকে যে দেখা যাচ্ছে এই জিনিসটা, এটা তলা দিয়ে এরকম ঢুকিয়ে এটা আরপার করে দিয়ে টেনে দিল, আর এই রবার এক্সট্রা রবারটা কেটে দিল। দারুণ সিস্টেমটা। ये रबर ये जो है ना आपका, हाँ हाँ, ये पूरा घिस जाएगा। ये जो रबर है ये भी रबर ही है। ओ सेम रबर ही है। हाँ, वो जो पहले लगा हुआ था हाँ हाँ हाँ, वो धागा था। वो धागा जैसा था, वो बाद में वो ज़्यादा हीट हो जाने से खुल भी सकता है ना। हाँ, वो वाला निकल जाता है, ये नहीं करेगा। ये वाला नहीं दिखता। তাহলে মেন যে উদ্দেশ্যটা সফল হলো, করিয়ে ফেললাম সেই বহু প্রতীক্ষিত কাজটা। আর এইটা হচ্ছে সেই যেটা কাজ করালাম তারই অবশিষ্ট জিনিসটা আমার হাতে রয়ে গেছে। দারুণ। আর জানিস সোহান কত টাকা লেগেছে মাত্র? কত টাকা বলো তো? মাত্র 150। অত কম? দেখো সোহানও বলছে এত কম। তো সবাইকে বলো আসতে এখানে। আর সবাই যদি কারটা বলো টায়ার যদি লিক হয় তাহলে তোমরা এখানে এসে ছাড়াবে। যদি লিক হয়, যদি কার ওয়াশ করাতে হবে তাহলে এখানে আসবেন। শুধু কমই হবে 150। আর কি কার ওয়াশিং কত? 400 অটোমেটিক কার ওয়াশ। এটা এখানে একদম আসবে পুরো পুরো এত কম, একটুখানি কম করাবে আর ঠিক করে দেখবেন টায়ার। আর ওয়াশিংটা তো জানেন তো, ওয়াশিং তো ভালোই হয়। মানে নাম্বারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে দোকানের নাম। এটা হচ্ছে ওদের নাইট্রোজেন মেশিন। আর গাড়িতে 35, সামনের টায়ারটা 35 আমি নাইট্রোজেন ভরাচ্ছি 35 PSI। নিজের মনের মতন করে টায়ারটাকে সারালাম, এতে মনও শান্তি থাকবে। और चारों टायर का एक बार चेक कर लेना ना, वो जो मीटर से নিনজা 1000 SX। ও কিন্তু এই গাড়িটা নিয়ে কোথায় কোথায় গেছো তুমি? আমি এটা নিয়ে জানি, আমার আগে ছিল Z900, ওটা নিয়ে লাচুং করা হয়। লাচিং সব করা হয়ে গেছে। ফার্স্ট সুপার বাইক অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, যেটা গেছে হচ্ছে লাচুং। মানে তোমার চ্যানেলের যদি নাম থাকে চ্যানেলের নামটা বলো না। ইনস্টাগ্রাম ইট ইজ লেন্স এন্ড লাভ। লেন্স এন্ড লাভ বলে আছে। ইউটিউব রয়েছে বাট নট সো অ্যাক্টিভ। ওটাও লেন্স এন্ড লাভ করলেই চলে আসে। লেন্স এন্ড লাভ হচ্ছে আমার ইনস্টাগ্রাম। তো এইটা হচ্ছে ওর 4 সিলিন্ডার মনস্টার। সব কিছু চেঞ্জ করে দিয়েছে অলরেডি, এখন গাড়ি ওয়াশিং চলছে। দারুণ গাড়ি, দারুণ দারুণ। জীবনে চলে যাওয়ার আগে এই সমস্ত শখ সবারই মেটানো উচিত। ভালো লাগে এটা, দরকার বড় হলে। এটা বড় হয়ে নাও, তারপরে দেখবো। তাহলে ডান। তো ফাইনালি যেটার জন্য খুব টেনশন ছিল সেটা কমপ্লিট করলাম। টায়ারের কাজ ভেতর থেকে ঠিক করিয়ে নিয়েছি। আর রেটটা শুনবে? রেটটা মাত্র 150 টাকা পড়েছে। যেখানে ওখানে আমরা করিয়েছিলাম শুধু জাস্ট উপরে দিয়ে লাগিয়ে দিল, 80 টাকা নিয়ে নিল। আর ওখানে তো বলেছিল 400 না 500 কলকাতার দিকে স্পেশালি নিউটন ওই সমস্ত চত্বরে যদি করাতে যাও 600 টাকা, কেউ 450 টাকা, কেউ 650 টাকা, এরকমভাবে টাকা নেয়। আমাদের এখানে 150 টাকা, মাত্র 150 টাকা। আমি কোনো প্রমোট করছি না, এখানে প্রমোটার কিছু নেই। ভালো লোককে ভালো জিনিসটা তুলে ধরারই আমাদের কাজ, সেটাই তুলে ধরলাম। কেউ যদি এখানে কেউ করাতে ইচ্ছুক তারা এখানে এসে করাতে পারে। এখানে ওয়াশিং আর টায়ার রিলেটেড যে যাবতীয় মানে সমস্যা সমাধানের কাজ এখানে হয়। তো এখানে এসে কম রেটে ভালো কাজ করতে পারে। পছন্দ কি পছন্দ? কাভাসিকার যেগুলো কোম্পানি সেগুলো পছন্দ। ওর স্পিডগুলো ওই কোম্পানিরগুলো। ওর ওখানে একটা নিনজা বাইক এসেছে ওয়াশিংয়ে, আর সোহান ওটাই দেখছে বারবার করে। যে নিনজার গুলো কোম্পানি আছে সেটা আমার বহুত পছন্দ। কারণ হচ্ছে কেন কোম্পানিগুলো বহুত ইঞ্জিনটা বহুত স্ট্রং বানালো আর বেশি ফাস্টও চলে। তাই? তুমি এত জিনিস জানলে কোথা থেকে? ওটা তো আমি জানি। ওটা তো তুমি জানো না। আমি একদিন বাবার সঙ্গে একটা বাইকের গেম খেলছিলাম। মানে যে নামটা ফার্স্ট এর গাড়ি বলবে তারা জিতবে। তো বাবা এক্ষুনি বললো কাভাসাকি নিনজা S2R। মানে ফিল রিল্যাক্স লাগছে আমার, তুমি জানো না। তোমার একটা টেনশন কাজ করছিল না? টেনশন ছিল, প্লাস তোমার এই ভেতর বাইরে থেকে কবে খুলে যাবে এই রোদ্দুর। এমনিতেই এখন গরম পড়েছে,
তো এই সমস্ত টেনশন থেকে মানে একটা খুব ভালো রিলিফ পেলাম গো, সত্যি খুব ভালো। এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেল, একটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেল। যা খুব ভালো হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। ভাবি বাইরে বেরিয়ে কিছু খাবো না, কিন্তু একটা কিছু না কিছু খাওয়া হয়েই যায়। শুধু জলটা অল্প। এখানে ঘুগনি রয়েছে। না, আমার ঘুগনি অত ভালো লাগে না। ঘুগনি বানানো হচ্ছে। তারপরে আমি খাবো এখন, আমি আর সোহান খাবো দই ফুচকা, তাই তো সোহান? দই ফুচকা বানানো হচ্ছে, দেখো। আহা, দই দেওয়া হচ্ছে, দারুণ দারুণ। বানানো দেখলেই খেতে ইচ্ছা করে। আস্তে আস্তে খাবে যেন গায়ে না পড়ে। হ্যাঁ, এই যে এর মধ্যে। হ্যাঁ, খাও আস্তে আস্তে। হ্যাঁ, একটাই পাবে। আলু কাবলি চাট, আলু, ছোলা, ফুচকা ভাঙা সব কিছু দিয়ে চাটনি দিয়ে করা। ফুচকা খাওয়া হয়ে গেল, আর বাবা আর ছেলে এখন সামনে বসেছে, আমাকে পেছনে পাঠিয়ে দিয়েছে। ফুচকা কত ধরনের চাট বলো তো? বাবাকে বললো না, বাবা তো ড্রাইভিং করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবাকে বলছি না। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি আমরা খেলাম জল ফুচকা, দই ফুচকা, আলু চাট। মানে আমি দই ফুচকা, তুমি আলু চাট। আবার হচ্ছে শেষে আবার পাপড়ি বিট নুন দিয়ে, বিট নুন আর জিরে গুঁড়ো দিয়ে। চারটে ফুচকা। এবার তোমার ওই দই বড়া বানানোটাও দেখতে, মানে দই ফুচকাটা বানানোটাও দেখতে টেম্পটিং লাগে। না না, ও খুব ভালো বানায়। এই দাদার মানে ফুচকা এত মুচমুচে হয় যে আমরা এই পাশ দিয়ে আসলেই খেয়ে নিই। এবার বাড়িতে গিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে ছাদে গিয়ে আগে আধ ঘন্টা হেঁটে নেব, তারপরে রাত্রিবেলায় যা রুটি টুটি খাওয়া সেটা খাবো। আগে আমি করতাম না, এখন করছি। সবই হলো, একটু চা খাওয়া হলো না, বাড়িতে গিয়ে খেতে হবে। এখানে সব এই সোহানের ব্যাগ, খাতা, বই, ড্রেস, জুতো সব নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে বাবার বুট খরচা হলো। তো 7:30 বাজে এই বাড়িতে আসলাম, আর এখন আর কি এবার যাব ছাদে, যাব তিনজনে মিলে হাঁটতে। আমাদের এখন রোজ ডিউটি হয়েছে আধ ঘন্টা করে হাঁটাহাঁটি। আর বাকি এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু চ্যানেল আর বেল আইকন অন করবেন, আর কমেন্ট করবেন, আর ভালো করে ভিডিও দেখবেন। টেল দেন বাই। ব্যাস, টিল দেন বাই।